আমাদের আদিবাসীদের এক নম্বর শত্রু যদি হয়ে থাকেন আমাদের বিজেপি। এই বিজেপি ক্ষমতায় এলে এরা বন থেকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু এরা চিড়িয়াখানায় রাখার মতো করে আগে থাকতেই প্ল্যান করে রেখে দিয়েছেন আদিবাসীদেরকে বনবাসী একটা তকমা দেওয়ার জন্য। পশ্চিমবাংলায় একমাত্র বিকল্প সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়ার বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। ভোট সন্ত্রাসে পুনরায় আপনারা আজকে আবার এই মৌলালী যুব কেন্দ্রে হাজির হয়েছেন, কি বার্তা দিয়ে দেবেন? আজকে আমরা আমাদের যে গত পঞ্চায়েত নির্বাচনে, সেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পশ্চিমবাংলায় যেভাবে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের ওপরে যেভাবে অত্যাচার চলেছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলেদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে তারা বুলডোজার চালিয়েছে, আজকে পশ্চিমবাংলায় আমরা দেখেছি উত্তরপ্রদেশের যে বুলডোজার রাজনীতি, সেই রাজনীতিটাকে আজকে বাংলায় নিয়ে এসেছে। আজকে সমস্ত নেতারা, তৃণমূলের শাসক দলের নেতারা মুখে একরকম কথা বলেছে যে শান্তিতে ভোট হবে, এমনকি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম যে সমস্ত শাসক দলের কোনো কথাই গুরুত্ব দেয়নি। তাদের দলের সমস্ত কর্মীরা আজকে পশ্চিমবাংলায় বিরোধী শূন্য করে তুলেছেন। এবং আমরা যে অভিযোগগুলো তুলে এসেছি যে দীর্ঘ 10 বছর ধরে যে আজকে পাথর চুরি করেছে, বালি চুরি করেছে, চাকরি চুরি করেছে, সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উন্নয়নের টাকা লুট করেছে, আর লাস্টে আমরা দেখলাম পঞ্চায়েতের ব্যালট পর্যন্ত চুরি করেছেন। তো আজকে আমাদের যে অত্যাচারিত হয়েছেন যেসব কর্মীরা, শহীদ হয়েছেন যেসব পরিবারেরা, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তাদের পাশে থাকার বার্তা, এবং আমাদের যে অত্যাচারিত ভাইয়েরা আছেন তাদেরকে মনোবল ঠিক রাখা, এবং আগামী দিনে এই সরকার, এই বুলডোজার সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবার এবং সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার, যে আমরা যে থিমটা দিয়েছিলাম যে স্বচ্ছ ভাবমূর্তি একটা পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত যে পঞ্চায়েত গড়া, সেটাকে উনি সেই থিমটাকে ভেঙে দিয়েছেন। আজকে সেই আগামী দিনে যাতে বিকল্প হিসেবে সাধারণ মানুষ, বাংলার মানুষ, তারা যে ভরসা পায়, বিকল্প হিসেবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাশে আছি। আমরা সমস্ত নেতৃত্ব আমরা সেই লড়াইটা আমরা দেব। মণিপুরে আমরা দেখলাম যে দুজন মহিলা, একদম আদিবাসী মহিলা, এবং তাদের পরিবারকে খুন করা হয়েছে। সেই সঙ্গে আপনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, দুজন মহিলাকে গণধর্ষণ এবং তাদেরকে যেভাবে বিভৎস করে ঘোরানো হয়েছে এবং তাদের শ্লীলতাহানি বারবার দেখা গেছে, এই বিষয়ে আদিবাসী সম্প্রদায় থেকে আপনি কি বলবেন এবং আগামী দিনে আপনাদের কি বার্তা আছে? আমরা প্রতিনিয়ত প্রতিদিনই আমরা প্রায় অভিযোগ করি যে আজকে ভারতবর্ষে যে সরকার, বিজেপি সরকার, সেই সরকার আদিবাসীদের খতম অভিযান চালাচ্ছে। আদিবাসীদের যে অধিকারগুলো আছে একটার পর একটা প্রত্যেক দিন তারা রাতের অন্ধকারে ঠান্ডা ঘরে প্ল্যানিং করে নিয়ত যে অধিকারগুলো আমরা লড়াইয়ের মাধ্যমে পেয়েছি, সেই অধিকারগুলোকে কিভাবে লঘু করা যায়, বিজেপি সেই সরকার তারা চেষ্টা করছেন, এবং প্রতিবাদী কণ্ঠস্বর কিভাবে স্তব্ধ করা যায় এবং আদিবাসীদের ভেতরে কিভাবে লড়াই লাগিয়ে দেওয়া যায়, বিজেপি সেই পরিকল্পনা করছে। অতএব সেই পরিকল্পনা আজকে তারা বাস্তবে দেখতে পাচ্ছে যে নিজেদের অধিকারে তারা সমস্ত মানুষরা ঐক্যবদ্ধ হচ্ছেন, সেই কারণে এই হিংসা চালাচ্ছেন। আজকে মহিলাদের ওপরে শুধু আমি বলবো না যে আদিবাসী মহিলা, আজকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে মহিলারা আছে সেই মহিলাদের বিরুদ্ধেই আজকে তাদের গুন্ডা বাহিনী, তাদের সন্ত্রাস বাহিনী, তারা নির্লজ্জভাবে মা বোনেদের ইজ্জত হরণ করছে। মানে আমাদের অধিকার যেমন হরণ করছেন, আমাদের মা বোনেদের ইজ্জতও হরণ করছেন। আর এই হরণ এর জন্য যে ভরসা মমতা ব্যানার্জি উনি বলছেন, মমতা ব্যানার্জি আজকে এই বাংলার আমাদের আদিবাসী মা বোনেদের ইজ্জত হরণ হচ্ছে, মা বোনেদের আজকে উচ্ছেদ করা হচ্ছে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন এই কিছুদিন আগে পার্লামেন্টের বিধানসভায় বাদল অধিবেশনে বন সংরক্ষণ মানে যে বিল, সেই বিল নিয়ে আনলেন। আজকে আমাদের 2006-এর যে ফরেস্ট রাইট অ্যাক্ট, সেই ফরেস্ট রাইটের অ্যাক্টটাকে লঙ্ঘন করে আজকে বনাধিকার যে সংরক্ষণ অধিনিয়ম তারা নিয়ে এসেছেন, এর বিরুদ্ধে আমরা তীব্র জানাচ্ছি। আর বিজেপিকে আজকে মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। আমাদের চোখে, আদিবাসীদের চোখে আজকে বিজেপি আর তৃণমূল কংগ্রেস একই কায়দায় তারা আদিবাসীদের মান সম্মান, ইজ্জত, অধিকার, চাকরি বাকরি, চাষবাস এবং তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার তারা আপ্রাণ চেষ্টা করছে। বিজেপি বলছে ডবল ইঞ্জিন সরকার দরকার এই পশ্চিমবঙ্গে, নাহলে শান্ত হবে না। ঠিক সেই বিজেপির শুভেন্দু অধিকারী বারবার বলছে। মণিপুরের এই ঘটনার পরেও কি বলবেন এদের বিষয়ে? আমাদের আদিবাসীদের এক নম্বর শত্রু যদি হয়ে থাকেন আমাদের বিজেপি।
বিজেপি আমরা আপনারা নিশ্চয়ই জানেন আদিবাসীদেরকে যে যখন ক্ষমতা এসেছে সে তখনই তাদের মতো করে বিশ্লেষণ করেছে, কখনো জনজাতি, কখনো আদিবাসী, কখনো অনগ্রসর শ্রেণী, কখনো ব্যাকওয়ার্ড। আবার এই বিজেপি ক্ষমতায় এলে এরা বন থেকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু এরা চিড়িয়াখানায় রাখার মতো করে আগে থাকতেই প্ল্যান করে রেখে দিয়েছেন আদিবাসীদেরকে বনবাসী একটা তকমা দেওয়ার জন্যে। সেই কারণে আমরা এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই, এবং আগামীতে ভারত যেমন আমরা যে ভারত সরকার হাঁটাও, বিজেপি সরকার হাঁটাও, দেশ বাঁচাও, সেরকম বাংলায় তৃণমূল কংগ্রেস হাঁটাও, বাংলা বাঁচাও এই স্লোগান নিয়ে, এবং সমস্ত আদিবাসী ভাই বোনেরা বিভিন্ন গণসংগঠন। পশ্চিমবঙ্গে কি বিজেপি দরকার? আপনি যেটা বলছেন যে তৃণমূল হটাও দেশ বাঁচাও, তারা পশ্চিমবঙ্গে কি বিজেপি দরকার আছে আপনাদের, কি মনে করেন? পশ্চিমবাংলায় একমাত্র বিকল্প সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়ার বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। আমরা বিগত দিনে আমরা দেখেছি যে দীর্ঘ স্বাধীনতার ৭৫ বছর পরে এই আদিবাসী দলিত খেটে খাওয়া মেহনতির মানুষ বাংলার মানুষকে শুধু প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, বাংলার মানুষকে শুধু আশ্বস্ত করেছেন, তাদের ভোটটাকে লুট করেছেন, আর বাংলা থেকে সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি বা রাষ্ট্রীয় এবং আমাদের যে বনসম্পত্তি এবং খনিজ সম্পত্তি আজকে বিদেশি কোম্পানি এই বাংলা থেকে লুটে নিয়ে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছেন। তাই আজকে আমরা এই কোনো দলের ওপরে বিশ্বাস নেই, একমাত্র বিকল্প হিসেবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা এই অধিকার রক্ষার জন্য লড়াইয়ে আছি। এবং লোকসভায় তো আপনারা ডাক পেলেন না, ইন্ডিয়ান জোটে আপনারা লোকসভায় ডাক পাননি, তাহলে আপনারা আগামী দিনে লোকসভায় কী চিন্তা ভাবনা করছেন? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি, আমরা না এনডিএ না ইন্ডিয়া, কারণ এরা একের পিঠে মানে এরা সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা চিন্তা ভাবনা করে না। এরা চিন্তা ভাবনা করে আজকে কর্পোরেট দুনিয়াকে, আজকে বিভিন্ন পুঁজিপতি শিল্পপতিদের কথা তারা ভাবেন। সেই কারণে আজকে নিজেদের দলীয় নীতি আদর্শ ত্যাগ করে আজকে ইন্ডিয়া গঠন করছেন, কিন্তু সাধারণ মানুষের যে তাদের অধিকারের কথা সেটা কিন্তু ভুলে যাচ্ছেন। গরিব মানুষের কথা বলতে বলতে তারা নিজেরা গরিব হয়ে যাবে যে পার্টিটা, সেই কারণেই আজকে তারা গরিব মানুষের কথা বলা ছেড়ে দিয়েছে। একলা লড়বেন লোকসভায়? আমরা যারা এই বাংলার শুধু নয় ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলে যারা চিন্তা ভাবনা করবে এই শক্তির বিরুদ্ধে, তারা তাদেরকে নিয়ে আমরা লড়াই করব আগামী লোকসভা নির্বাচন।